হ্যালো গাইস, আর মাত্র 23 থেকে 24 দিন পর কিন্তু আমাদের বর্তমান ওয়েপন রোলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর কি জানো যে পরবর্তী ওয়েপন রোলের জন্য আমাদের 100% কনফার্ম কোন ওয়েপনটা কনফার্ম করা হলো। তাছাড়া শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য একটি জার্সি ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর কি বলতে পারবো যে কবে আর কি জার্সি নিয়ে আমাদের জার্সি রিলেটেড ইভেন্টে গেমের মধ্যে আসবে। আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 9টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কনভারসেশন দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 21 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয় না। তবে 29 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের ইমোট রিলেটেড একটি স্টেপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই স্টেপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টের মেন ডিওয়ার হিসেবে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে স্কোয়াড ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। আমি তোমাদের আগেই বলেছি এই টাইপের ইমোট কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে এখনো কিন্তু ডিজাইন করা হয়নি, যেখানে আমাদের 4 জন ব্যক্তি একসাথে একটা ইমোটে পার্টিসিপেট করতে পারে। বি অনেস্ট, ইমোটটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, তোমরা চাইলে কিন্তু ইমোটটা বের করে নিতে পারো। আর এটি বাদে স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের গিডি আপ যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। গিডি আপ ইমোটটা কিন্তু আমাদের আহামরি খুব বেশি এটা ভালো না, যে ইমোটটা কিন্তু একসময় আমাদের ফ্যাডিক লিমিটের মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছিল। আমাদের স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের রেন্ডার ফ্লট যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। এই ইমোটটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে, তোমরা চাইলে কিন্তু এই ইমোটটা কিন্তু বের করে নিতে পারো। এন্ড এট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টে তারা কিন্তু আমাদের স্প্রিং রোকার যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখবে। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই 4টি ইমোট ভালো লেগে থাকে কিংবা তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে অথবা বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের কিন্তু আপকামিং জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিছু আপডেট দিব। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো নারুটো চ্যাপ্টার 1 কিংবা নারুটো চ্যাপ্টার 2 চলাকালীন অবস্থায় আমাদের গেমের মধ্যে যতগুলো অ্যাবিলিটি আসছিল কিংবা ইন গেম যে অ্যাবিলিটিগুলো ইউজ করতাম এগুলো আমরা জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল পাবো কিনা। জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একাধিক অ্যাবিলিটি আসবে। তবে তার আগে বলতে চাই, নারুটো চ্যাপ্টার 1 কিংবা 2 স্পেশাল যেভাবে আমাদের হিডেন ভিলেজ এসেছিল সেম টু সেম ভাবে কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি হিডেন ভিলেজ আসবে, যেখানে জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল স্কুল ঘরের মতো কিছু ঘর কিন্তু সেখানে থাকবে। আর অ্যাবিলিটি যদি কথা বলি, জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একাধিক অ্যাবিলিটি আসবে। প্রথমত নোভারার কিন্তু আমাদের ফিস্ট ইউজ করার অ্যাবিলিটিটা কিন্তু আসবে। তাছাড়া হাতুড়ি ব্যবহার করার কিন্তু একটি অ্যাবিলিটি আসবে, যেটা ব্যবহার করলে কিন্তু এনিমি তো ড্যামেজ খাবে, তার পাশাপাশি কিন্তু এনিমি জায়গায় কিন্তু স্থির হয়ে যাবে। খুব বেশি না, আমাদের কয়েক মিলি সেকেন্ডের জন্য কিন্তু স্থির হতে পারে। আর হ্যাঁ, হাতুড়িটা ইউজ করলে কিন্তু এনিমি অবশ্যই কিন্তু ড্যামেজ খাবে। শুধুমাত্র আমাদের নোভারা না, আমাদের যে গোজোর অ্যাবিলিটি আছে এটাও কিন্তু অ্যাড করা হবে, তবে এটার ভিডিও কিন্তু এখনো প্রকাশ করা হয় না। তাছাড়া সুকুনার যে মন্দিরের উপর আমাদের অ্যাবিলিটিটা আছে এটাও কিন্তু অ্যাড করা হবে। তাছাড়া হলো পার্পল বলে কিন্তু একটি অ্যাবিলিটি আসবে, তবে এটা কার সেটা কিন্তু আমি জানি না। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের ডাইভারজেন্ট ফিস্টও আসবে, যেটা ইউজ করে হয়তোবা দূর থেকে কিন্তু শুট করা যাবে। তাছাড়া ইনভার ইনসেক্ট বলে কিন্তু একটি অ্যাবিলিটি আসবে। তাছাড়া সাইবার আইটেমের মধ্যে তোমরা হ্যামার এবং আমাদের হ্যালো পার্পল যে অ্যাবিলিটিটা আছে এটা কিন্তু দেখতে পাবো। আর গ্রেনাইডের মধ্যে তোমরা কিন্তু আমাদের এম্বার ইনসেক্ট এবং আমাদের ডাইভারজেন্ট ফিস্টের যে অ্যাবিলিটিটা আছে এই দুটো অ্যাবিলিটি কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। তবে এই অ্যাবিলিটিগুলো আমাদের কিভাবে ব্যবহার করতে হয় কিংবা কিভাবে কাজ করে সেটার ভিডিওটা কিন্তু এখনো প্রকাশ করা হয় না। যখন কিনা প্রকাশ করা হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আপকামিং ফুটবল ইভেন্ট নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। ফ্রি ফায়ার তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে কিন্তু এই 3টি ব্যানার প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশ ফুটবলের অন্যতম একজন আইকনিক প্লেয়ার জামাল ভুঁইয়ার সাথে তারা কোলাবোরেশন করতেছে এই বিষয়টা কিন্তু কনফার্ম করেছে। গেরিনা পোস্টের মাধ্যমে যতটুকু পর্যন্ত তোমাদের জানিয়েছে এই পর্যন্ত কিন্তু তোমাদের জানাটা সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু জানার কোনো রকম সুযোগ নেই। তবে আমাদের জানাটা কিন্তু ভাই একটু এক্সট্রিম লেভেল। গেরিনা ফ্রি ফায়ার কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য নির্দিষ্ট কিছু জার্সি কিন্তু ডিজাইন করেছে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রেড কালারের এই জার্সিটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এটা শুধুমাত্র কিন্তু আমাদের জার্সি নয়, এটা কিন্তু আমাদের ফুল একটা ড্রেস আপ কম্বিনেশন, যেখানে তোমরা প্যান্ট জার্সি একসাথে কিন্তু দেখতে পাবো। আর ভাই তোমরা তো জানো যে জার্সিগুলো কিন্তু আমাদের ছেলে মেয়ে উভয় ক্যারেক্টারকে কিন্তু পরানো যায়। হ্যাঁ, এই জার্সিগুলোর কিন্তু আমাদের বুকে বাফুমের লোগো এবং আমাদের পিছে কিন্তু বাংলাদেশে কিন্তু মানচিত্র আঁকা আছে। আর রেড কালারের জার্সিটি ছাড়া তোমরা কিন্তু আমাদের হোয়াইট এন্ড গ্রিনের উপর ডিজাইন করা যে জার্সি কম্বিনেশনটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। সত্যি কথা বলতে বাংলাদেশে এই ফুটবলের জার্সিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা কিন্তু আসলে অবশ্যই আমি বের করবো। এন্ড এট দ্য লাস্ট একটি আইকনিক কালারের কিন্তু আমাদের একটি জার্সি ডিজাইন করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের উপর। ভাই এটা তো অস্থির একটা জার্সি ডিজাইন। বাংলাদেশে এই ফুটবল জার্সিটার কিন্তু আমি ফ্যান হয়ে গেছি, এটা তো ভাই আমার লাগবেই লাগবে। যেটা আমি তোমাদের বোঝাতে চাইলাম যে ফ্রি ফায়ার কিন্তু অলরেডি আমাদের বাপুভির সাথে এবং আমাদের জামাল ভুঁইয়ার সাথে কিন্তু কোলাবোরেশন করে ফেলছে। খুবই শীঘ্রই এই 3টি জার্সি নিয়ে কিন্তু আমাদের গেমের মধ্যে একটি জার্সি রয়্যাল কিংবা জার্সি আমাদের রিং রয়্যাল ইভেন্ট অথবা আমাদের জার্সি কিন্তু একটি ও ইভেন্ট আসবে। এটা শুধুমাত্র কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য, ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এই টাইপের কোনো রকম ইভেন্ট আসবে না। তাছাড়া সকার রিলেটেড আমাদের গেমের জন্য আরো কিছু ইভেন্ট পেন্ডিং হয়ে আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সকার রিলেটেড এই
ইমোটের ফ্যাডেড ইভেন্ট। এখানে আমাদের ফ্যাডেড ইভেন্টে কিন্তু ফুটবল রিলেটেড মোট দুটো ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হাফ টাইম চিলিং নামে এই ইমোটটা। ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ইউনিক। ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। আর হাফ টাইম চিলিং ইমোট ছাড়া আমাদের ফ্যাডেড ইভেন্টে কিন্তু আরেকটি ইমোট রাখা হয়েছে, সেটা কিন্তু হচ্ছে আমাদের থ্রোইন ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। দুইটা ইমোটে কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। তোমরা চাইলে কিন্তু এই দুটি ইমোট কিন্তু আমাদের ফ্যাডেড ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারো। আর হ্যাঁ, যতটুকু আমার আইডিয়া, আর এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে তোমরা কিন্তু এই ফ্যাডেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তোমাদের কাছে এই দুটি ইমোট ভালো লেগেছে কিনা, আর আসলে তোমরা বের করতে চাও কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাছাড়া লিক্স অনুসারে যতটুকু আপডেট আসতেছে, আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল সুপার স্ট্রাইকার যে বান্ডেলটা আছে, এই বান্ডেল নিয়েও তোমরা কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা কিন্তু হচ্ছে আমাদের খুবই লেজেন্ডারি একটি বান্ডেল। এই বান্ডেলটা আমাদের ফ্যাডেড ইভেন্টের মাধ্যমে দিলে কিন্তু খারাপ না, ভালোই হবে। মাত্র 1080 ডায়মন্ড খরচ করলে তোমরা কিন্তু এই লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু পেয়ে যাবে। তবে হ্যাঁ, এমনটা হতে পারে ফ্যাডেড ইভেন্টের মাধ্যমে না দিয়ে তারা কিন্তু একটি জার্সি রয়্যাল ইভেন্ট ডিজাইন করে কিন্তু এই বান্ডেলটা আমাদের রয়্যাল ইভেন্টের মাধ্যমে দিতে পারে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত তারা কি করে, এই বান্ডেলের জন্য আমাদের একটা রয়্যাল ইভেন্ট ডিজাইন করে নাকি ফ্যাডেড ইভেন্টের মাধ্যমে এই বান্ডেলটা আমাদের দিয়ে দেয়। তবে হ্যাঁ, এই বিষয় রিলেটেড আমাদের যে সিদ্ধান্ত নিক না কেন, আমাদের সকার রিলেটেড কিন্তু একটি ডু ইমোট রয়েছে। এই ডু ইমোটটা নিয়ে কিন্তু একটি ফ্যাডেড ইভেন্টে কিন্তু আসবে। এই ইমোটটা কিন্তু আমাদের গেমের জন্য অনেকদিন যাবত কিন্তু পেন্ডিং হয়ে আছে। আশা করা যায় খুবই শীঘ্রই কিন্তু এই ইমোট রিলেটেড একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। তবে এইসব ইভেন্টগুলো আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসবে কিনা এই বিষয়ে কিন্তু আমি 100% কনফার্ম না। তবে আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু 100% কনফার্ম, কারণ অলরেডি কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য নির্দিষ্ট কিছু জার্সি কিন্তু ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এবার এসে যাক আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটা হচ্ছে আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের। জানুয়ারি মাসের 5 তারিখের পর থেকে তোমরা কিন্তু আমাদের নতুন অ্যাঞ্জেলিক রিলেটেড কিছু ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এর মধ্যে একটি কিন্তু হবে আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইমোট রয়্যাল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর এই ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের নরমালি মোট 4টা ইমোট রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওল্ড অ্যাঞ্জেলিক ড্যাশ ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের নতুন যে ড্যাশ ইমোটটা ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আমাদের প্রিজমিক ফাইট ইমোটটা কিন্তু রাখা হয়েছে। আমাদের রয়্যাল ইভেন্টের থার্ড এবং ফোর্থ লেজেন্ডারি ইমোট হিসেবে যে ইমোটগুলো রাখা হয়েছে, এই ইমোটগুলো কিন্তু এভাবে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কারণ পরের দুটো ইমোট কিন্তু আমাদের শুধুমাত্র প্রেডিকশনের উপরে কিন্তু ভিত্তি করে বসানো হয়েছে। এই দুটো ইমোট কিন্তু নাও আসতে পারে। তবে অ্যাঞ্জেলিক রিলেটেড আমাদের এই যে দুটো ইমোট রয়েছে, এই দুটো ইমোট কিন্তু 100% কনফার্ম। এই দুটো ইমোট তোমরা কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইমোট রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? হ্যাঁ, ইমোট রয়্যাল ইভেন্টের পাশাপাশি জানুয়ারি মাসে মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের প্রিজম অ্যাঞ্জেলিক রিলেটেড কিন্তু একটি রয়্যাল ইভেন্টও গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে, যেখানে আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু একাধিক ওয়াল স্কিন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিজম ওয়াল স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের মোটামুটি লেজেন্ডারি আছে। আমাদের এই ওয়াল রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ওল্ড যতগুলো ওয়ালের স্কিন রয়েছে, যেগুলো মোটামুটি ডিমান্ডেবল কিংবা লেজেন্ডারি আছে, এগুলো কিন্তু আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আমাদের ওল্ড ইয়েলো অ্যাঞ্জেলিক, এছাড়া আমাদের ওল্ড গ্রিন অ্যাঞ্জেলিক কিংবা আমাদের ওল্ড যে ব্লু অ্যাঞ্জেলিকের ওয়ালগুলো রয়েছে, এগুলো কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর যেটা আমি তোমাদের মোটামুটি ফার্স্টেই ক্লিয়ার করেছি, আমাদের জানুয়ারি মাসে মোটামুটি 10 তারিখের আগে কিংবা 10 তারিখের পর তোমরা কিন্তু এই ওয়াল রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর হ্যাঁ, যে যাই বলুক না কেন, মাস্ট বি আমাদের নতুন অ্যাঞ্জেলিকের যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা তোমরা কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু দেখতে পাবে। কারণ অন্যান্য যে কোনো ইভেন্টের মাধ্যমে দিলে কিন্তু আমাদের এই অ্যাঞ্জেলিকের বান্ডেলটা সর্বোচ্চ কিন্তু 1000 থেকে 2000 ডায়মন্ডের মধ্যে কিন্তু বান্ডেলটা বের হয়ে যাবে। কিন্তু স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে দিলে কিন্তু সর্বোচ্চ 4000 ডায়মন্ড লাগবে আমাদের ইভেন্ট থেকে বান্ডেলটা বের করে নিতে, কিংবা আমাদের ইভেন্ট থেকে স্পিন করে বান্ডেলটা নিতে হলে। এখানে স্টেপ আপ ইভেন্টে কিন্তু আমাদের পার্ট বাই পার্ট আমাদের বান্ডেলের যে জামাটা আছে কিংবা প্যান্টটা রয়েছে কিংবা চুলটা রয়েছে, এগুলো কিন্তু রাখা হবে। আর এই স্টেপ আপ ইভেন্টটা কিন্তু যতটুকু আইডিয়া করা যাচ্ছে, আমাদের জানুয়ারি মাসে কিন্তু 15 থেকে 17 তারিখের মধ্যে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর যেটা আমি তোমাদের বললাম যে মোটামুটি 4000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে আমাদের স্টেপ আপ ইভেন্ট থেকে পুরো বান্ডেলটা বের করতে। তোমাদের কাছে আদৌ আমাদের প্রিজম অ্যাঞ্জেলিক রিলেটেড আইটেম রেটগুলো ভালো লেগেছে কিনা, আর আসলে তোমরা ইভেন্ট থেকে এসব আইটেম রেটগুলো বের করতে চাও কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিজম অ্যাঞ্জেলিকের পাশাপাশি জানুয়ারি মাসে তোমরা কিন্তু আমাদের ওল্ড যতগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট রয়েছে, অর্থাৎ আমাদের ইয়েলো, গ্রিন কিংবা ব্লু যে অ্যাঞ্জেলিক প্যান্টগুলো রয়েছে, এগুলো নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তবে এই বিষয়টা কিন্তু এখনো 100% শিওর না, আমাদের আসতে পারে আবার নাও আসতে পারে। তোমরা কি আদৌ আমাদের ওল্ড অ্যাঞ্জেলিক প্যান্টগুলো গেমের মধ্যে রিটার্ন চাও কিনা, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তবে আমার মতে কিন্তু এই সময় ওল্ড অ্যাঞ্জেলিক প্যান্টগুলো কিন্তু রিটার্ন না দেয় ভালো, এগুলো আমাদের রেয়ারই থাকে, একবারে সবকিছু দিয়ে দিলে আবার হয় নাকি। আর এখানে শেষ নয়, আমাদের জানুয়ারি মাসে অ্যাঞ্জেলিক ইভেন্টটা যাওয়ার পর তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল প্রতিবারের মতো এবারও তোমরা কিন্তু অনেকগুলো ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ইমোট রয়্যাল ইভেন্টটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হার্ট ব্রোকেন ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর হার্ট ব্রোকেন ইমোটের পাশাপাশি ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু বি মাই ভ্যালেন্টাইন যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি
লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ওয়াটা ম্যাচ যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তারা কিন্তু আমাদের ওয়াটে পেয়ার যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখবে। তো তোমাদের যদি আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের এই 4টি ইমোট ভালো লেগে থাকে কিংবা বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর এখানে শেষ নয়, ভ্যালেন্টাইন ইভেন্টের চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের বান্ডেলে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট আসার কথা আছে। তো এখানে আমাদের রিং রয়্যাল ইভেন্টে কিন্তু একাধিক বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুইট ইন ভিলেন বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটি বাদে রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া রিং রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে মেল বান্ডেলটা আছে এই মেল বান্ডেলটাও কিন্তু রাখা হবে। আর এই মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের একই থিমের উপর ডিজাইন করা এটার যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমে তোমরা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমরা দেখো তোমাদের অ্যাকাউন্টে যদি ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এই বান্ডেলগুলো না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর এখানে শেষ নয়, ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে আমাদের ওল্ড ডুই মোডটা রয়েছে এই ডুই মোডটাই কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্টের চলাকালীন অবস্থায় কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। আর যতটুকু আপডেট কিংবা লিক্স পাওয়া যাচ্ছে এই মোডটা কিন্তু আমাদের ফ্যাডিডল ইভেন্ট কিংবা আমাদের স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করতে পারে। এই মোডটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা লেজেন্ডারি, তোমরা যারা গতবার এই ডুই মোডটা বের করতে পারো না অবশ্যই কিন্তু এবার বের করে নিও। তাছাড়া চান্স খুবই কম, তবে ভ্যালেন্টাইন ইভেন্টের চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের ওয়েপনে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট আসতে পারে, যেখানে আমাদের রিং রয়্যাল ইভেন্টে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা স্কারগানের স্কিন এন্ড আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে AWM এর স্কিনটা রয়েছে এই দুইটি ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ওয়েপন, তার পাশাপাশি কিন্তু আমাদের এই রিলেটেড যে আমাদের ইনকিউটার ওয়েপনগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করতে পারে। তবে হ্যাঁ, বিষয়টা কিন্তু এখনো 100% শিওর হওয়া যায় না, কারণ আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু নতুন ওয়েপন ডিজাইন করতেও পারে। যদি নতুন কোনো ওয়েপন ডিজাইন করে সেক্ষেত্রে কিন্তু এই রিং রয়্যাল ইভেন্টটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। আর যদি নতুন কোনো ওয়েপন ডিজাইন না করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই রিং রয়্যাল ইভেন্টটাই তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো একটু অপেক্ষা করো, OB52 আপডেটের পরে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া ফেব্রুয়ারি মাসের পর কিন্তু মার্চ মাসে আমাদের স্টার্ট হতে যাচ্ছে রমাদান ইভেন্ট। 2026 সালে মার্চ মাসে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি হিডেন প্লেস আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এই প্লেসটা কিন্তু দেওয়া হবে আমাদের রিভার সাইডের পাশে, যেটা আমাদের মিনি ম্যাপটা তোমরা জুম করলে দেখতে পাবা। এখানে আমাদের রিভার সাইডের সাইডে কিন্তু আমাদের এই প্লেসটা অ্যাড করা হবে। তবে এই রিলেটেড কোনো ভিডিও কিন্তু এখনই ম্যানেজ করাটা পসিবল হয়নি, ম্যানেজ করতে পারবো OB52 আপডেটের পর। তোমরা OB52 আপডেট পর্যন্ত অপেক্ষা করো, এরপরে কিন্তু এই বিষয়ে সম্পূর্ণরূপে জানতে পারবে। তাছাড়া রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের গেমের মধ্যে অনেকগুলো পেড ইভেন্টে আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের এন্টি অ্যানিমেশনের এই ফ্যাডিল ইভেন্ট। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটি রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটি এন্টি অ্যানিমেশন, যেটা কিন্তু আমাদের এইবারের রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তো এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। তার পাশাপাশি এন্টি অ্যানিমেশনটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। আর এন্টি অ্যানিমেশনটি ছাড়া তোমরা আমাদের ফ্যাডিল ইভেন্টে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু এই লেজেন্ডারি কাটানো স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমরা দেখো তোমাদের অ্যাকাউন্টে যদি এই লেজেন্ডারি এন্টি অ্যানিমেশনটি না থেকে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফ্যাডিল ইভেন্ট থেকে কিন্তু এন্টি অ্যানিমেশনটা কিন্তু বের করে নিতে পারবে। আর এন্টি অ্যানিমেশন রিলেটেড এই ফ্যাডিল ইভেন্ট ছাড়া তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই মেট্রিটিসমেন্ট রিলেটেড কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখানে আমাদের রিং রয়্যাল ইভেন্টে কিন্তু এই মেট্রিটিসমেন্ট এবং আমাদের ম্যাক্স 7 গানে কিছু স্কিন নিয়ে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। প্রত্যেকবারই কিন্তু আমাদের রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু এই মেট্রিটিসমেন্টের উপরে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট কিংবা আমাদের যে কোনো একটা ইভেন্ট আনা হয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। এবারও তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্টের চলাকালীন অবস্থায় কিন্তু এই মেট্রিটিসমেন্ট রিলেটেড কিন্তু একটি ওয়েপনের রিং রয়্যাল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমরা দেখো তোমাদের অ্যাকাউন্টে যদি এই মেট্রিটিসমেন্ট কিংবা আমাদের ম্যাক্স 7 গানে কোনো স্কিন না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকবারই কিন্তু আমাদের রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের শেড বান্ডেলের যে ইনকিউবেটরটা আছে এটা কিন্তু রিটার্ন করে দেওয়া হয়। একটু খেয়াল করে দেখবা প্রায় অনেক দিন হয়ে গেছে আমাদের শেড বান্ডেলের ইনকিউবেটরগুলো কিন্তু রিটার্ন করা হচ্ছে না। বেসিক্যালি রিটার্ন না করে কিন্তু এই বান্ডেলগুলো কিন্তু আমাদের ডিমান্ড বাড়ানো হচ্ছে, যেগুলো কিন্তু আমাদের রমাদান ইভেন্টটা শুরু হলেই কিন্তু গেমের মধ্যে দিয়ে দিবে। বেসিক্যালি প্রত্যেকটা ইভেন্টের কিন্তু একটি সিকোয়েন্স আছে, এই বান্ডেলগুলো কিন্তু আমাদের রমাদান ইভেন্টের সিকোয়েন্সই কিন্তু চলে। আশা করা যায় রমাদান ইভেন্টটা স্টার্ট হলে অর্থাৎ আমাদের মার্চ মাসে তোমরা কিন্তু এই বান্ডেলের ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, ইনকিউবেটর রিং ইভেন্ট আসুক আর না আসুক অবশ্যই রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ওল্ড যে বান্ডেলগুলো আছে এগুলো নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের একটা রিং রয়্যাল ইভেন্ট কিংবা রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো তোমাদের যাদের অ্যাকাউন্টে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ওল্ড বান্ডেলগুলো নেই কিংবা এগুলো বের করার ইচ্ছা আছে তারা কিন্তু আগের থেকে ডায়মন্ড গোছা রাখতে পারো। মার্চ মাসে তোমরা কিন্তু এই বান্ডেলগুলো নিয়ে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ওয়েপন রয়্যাল রিলেটেড আপডেট। বর্তমানে আমাদের লাক রয়্যাল সেকশনের যে ওয়েপন রয়্যালটা আছে এটা কিন্তু আর 23 থেকে 24 দিন পর কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশন থেকে কিন্তু চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এটার পরবর্তী ওয়েপন রয়্যালটা কোনটা হবে। লিক্স অনুসারে নেক্সট ওয়েপন রয়্যালে কিন্তু আমাদের ম্যাক্স 7 গানে কিন্তু এই লেজেন্ডারি স্কিনটা কিন্তু আনা হবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। তো ওয়েপন রয়্যাল অনুযায়ী কিন্তু আমার কাছে
গানটা খারাপ লাগেনি, মোটামুটি কিন্তু লেজেন্ডারি আছে। তো তোমাদের কাছে আমাদের পরবর্তী ওয়েপন রোলটা ভালো লেগেছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।